नमस्कार। যে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের ক্যাবিনেটের বিরুদ্ধে এত বড় দুর্নীতির ঘটনা সামনে এলো, মহামান্য আদালতের রায়ের পরে সেই ক্যাবিনেটের বিরুদ্ধেই যে আবারও দুর্নীতি হবে না সেটা কে বলতে পারে। এবার যে খবর উঠে আসছে তা হলো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ধাক্কা খেয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার। এক লহমায় চাকরি চলে গিয়েছে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পরে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তড়িঘড়ি বৈঠকে বসলেন রাজ্যের 3 হেভিওয়েট মন্ত্রী। শুক্রবার দক্ষিণ কলকাতায় 3 মন্ত্রী বৈঠকে বসেছেন বলে সূত্র মারফত খবর উঠে আসছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও রয়েছেন জেলে। নিয়োগ মামলায় সেই ধাক্কা খাওয়া শুরু রাজ্যের। এরপরে একে একে একাধিক নাম সামনে এসেছে। বর্তমানে তাদের মধ্যে অনেকেই জামিনে মুক্ত হয়েছেন। তবে বৃহস্পতিবারের রায়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছে রাজ্য। ইতিমধ্যেই কলকাতা থেকে জেলায় শুরু হয়েছে বিরোধীদের বিক্ষোভ। এই আবহেই বৈঠকে বসলেন 3 মন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে বসেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আরও এক মন্ত্রী। সুপ্রিম রায়ের পরে কেন তড়িঘড়ি এই বৈঠক সেটা এখন স্পষ্ট নয়।